হাই, গুড মর্নিং এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু খুব ভালো আছি। আজকে আমি ভয়েসটা দিচ্ছি হলো একদম ভোরবেলা, সকাল 5টা থেকে কিন্তু ভয়েসটা দিচ্ছি। কারণ আমি আর টাইম পাই না গো, কি করব বলো তো। কাজ এইদিকে, তারপরে একটু ভিডিও করারও শখ, তারপরে আমি টাইম পাই না হলো তোমার ভিডিও এডিট করার জন্য। তাই জানো তো, তাই ভাবছি ভোরবেলা থেকে উঠেই কিন্তু ভিডিওটা এডিট করে রাখলে তাহলে আমি তোমাদের ঠিক টাইম মতন পৌঁছাতে পারবো। তাই দেখো, আজকে হলো রবিবার। তা রবিবারের জন্য আমার আগেই বলেছি যে আমার অনেক চুল পড়ছে, তার জন্য কিন্তু দই আর অ্যালোভেরা লাগাবো। তাই কি করে লাগাচ্ছি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। একদম সিম্পল প্রসেস। দেখো, গাছের যে অ্যালোভেরা, সেই অ্যালোভেরা কেটে এনেছি, তারপরে ওইটাকে ভালো করে ওর উপরের ছালটা উঠিয়ে নিচ্ছি। তারপরে ভিতরের যে জেলিটা থাকে সেইটাই কিন্তু বার করে নেব। বার করার পরে দই দেব। দই দেওয়ার পরে একটু তোমরা সরষের তেলও দিতে পারবে, আর হলো রিফাইন তেল বলছি, নারকেল তেল দিতে পারবে। নারকেল তেল দিলে হলো তোমাদের স্পা করাও লাগবে না চুলে, জানো তো, মানে স্পাও হয়ে যাবে এর সাথে। এত সুন্দর ক্রিমটা। আর যদি মাথায় তোমাদের ড্যান্ড্রফ হয় তাহলেও কমে যাবে। আর আমি লাগাচ্ছিলাম, আমার মাথায় ড্যান্ড্রফ হয়েছে আর অনেকটাই চুল খসে যাচ্ছে, তার জন্য এইটা লাগাচ্ছি। আর এইটাই যদি তুমি সপ্তাহে 1 দিন বা 2 দিন লাগাতে পারো অনেক ভালো হয়, জানো তো। মানে তোমার চুল পড়া একদমই কমে যাবে। আমি যখন আগে যে জায়গায় কাজ করতাম মাগরোতে, সেইখানে থেকে তো আমার অনেকটাই টাইম ছিল। তখন আমি এইসব কেয়ার করতাম, জানো তো, মাথার চুলের, তারপরে গোড়ালির, মানে পার গোড়ালির, পা ফাটবে না কি লাগালে, এইসব সব কেয়ার করতাম। কিন্তু এখন আর টাইম হয়ে ওঠে না কাজের জন্য, আর আমি কিন্তু ওইসব কাজই করতে পারি না। দেখো, সকালে উঠেই কিন্তু ফার্স্টেই আমি লাগিয়ে নিয়েছি আমার মাথায় যেটা আমি বানিয়েছি সেটা। তারপরে এখন তো শুকানি লাগবে, আর আমার তো কাজও আছে, তাই আগের থেকেই লাগিয়ে নিয়েছি। এখন সব কাজ করব মাথায় দই লাগিয়ে, তারপরে কাজ করার পরে কাজ টাজ হয়ে যাবে, তারপরে স্নান করব, মাথা ধুয়ে স্নান করব, মানে শ্যাম্পু দেব। এইটা তো খালি জলে যাবে না, শ্যাম্পু দেব। আর এইটা যদি তুমি আগের থেকে একটু শ্যাম্পু দিয়ে তারপরে লাগাও, একটু তেল ফার্স্টেই মালিশ করো তোমার হলো মাথায়, তারপরে লাগালে না আরও ভালো হয়, জানো তো। পুরো স্পার কাজ করে দেয়, আর স্পা করা লাগে না বাইরে গিয়ে, পার্লারে গিয়ে। অনেকটাই তোমাদের পয়সা বাঁচবে যদি তুমি এইভাবে করো। আমি আগে করতাম তো, তার জন্যই আমি জানি। আর দেখো, এখন বাসি বাসন অনেকটাই রয়েছে আগের দিনের। আর এই ভিডিওটা হলো রোববারের ভিডিও, আর শনিবারের বাসন রয়েছে, সেইটাই এখন ভালো করে মাজবো। আবার আজকে রোববার, কালকে আবার সোমবার, সব কিছু পরিষ্কার রাখা লাগবে, নাহলে সোমবারটা না অনেক অসুবিধা হয়ে যায়, জানো তো। সোমবার আর ভিডিও করতে পারি নাই, কিন্তু মঙ্গলবার আমরা একটা জায়গায় গিয়েছিলাম। একটা জায়গা মানে আমাদের আমি যেই সংস্থায় কাজ করি সেই সংস্থার হলো 33তম বার্ষিক কাজ ছিল, সেইখানে আমরা গিয়েছিলাম ওই প্রোগ্রামে। সেটা তো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ অফিসেরটা ভিডিও করা যায় না। তাও আমি একটু করে ভিডিও করেছি, সব তো করতে পারি না। সেটা কিন্তু তোমাদের আমি শর্ট ভিডিওতে দেখাবো। আর যাওয়ার আগে কি করেছি, কিভাবে গিয়েছি, তারপরে কি পরে গিয়েছি ড্রেস, সেটা কিন্তু সব আসবে শর্ট ভিডিওতে। তাহলে আমার চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করে রাখো, তাহলে আমার সব ভিডিও তোমরা দেখতে পারবে। দেখো গাইজ, সব বাসন মাজা হয়ে গিয়েছে। এখন এসেছি আবার গ্যাস পুছতে। গ্যাসটা না পুছলে না ভালোই লাগে না, জানো তো। আমার আগে টেনশন থাকে যেমন গ্যাসটা কখন পোছা হয়ে যাবে। এই গ্যাস পোছাটা হয়ে গেলে না আমার লাগে আমার অনেকটা হালকা হয়ে গিয়েছে, অনেকটা কাজ আমার সরে গিয়েছে, জানো তো, এমনই লাগে। বাসন মাজতে কষ্ট না, কিন্তু গ্যাসটা আমার আইটা থাকলে আমার ভালো লাগে না। তারপরে দেখো, সকালে উঠে কিন্তু এখনও আমি ঘর ঝাড় দিইনি। এখন অনেকটাই লেট হয়ে গিয়েছে, অনেকটা লেট মানে 8টার বেশি হয়ে গিয়েছে, আবার জল চলে আসবে। তার আগেই কিন্তু আমি এই যে ঘর দুয়ার সব পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে ঘর পুছবো না,
কালকে শনিবার ছিল, শনিবার বুঝেছি, আর সেই দিনও ভিডিও করা হয়নি জানো তো, এই খাতা লেখালেখির টেনশনে না আর ভিডিও করা হয়নি। তাই আজকে আর পোছাপুছি করবো না, আজকে যে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে দেবো, ঝাড় দেওয়ার পরেই কিন্তু তারপরে হলো আমি স্নান করতে যাব, জল আসবে, জল ভরবো, তারপরে বেডশিট ফেডশিট সব ধোয়া লাগবে, সেই সব ধোবো। এই মাসের লাস্ট বলছি, যে সপ্তাহের লাস্টে না একটু না ধোয়াধুয়ি করলে হয় না। আর কালকেও আমি অনেক কাজ করেছি, যেমন ঘর দুয়ার পোছা, ঘর দুয়ার একদম ভালো করে সাফ করা, ঘর দুয়ার ঝাড়া, তারপরে হলো তোমার জল ভরেও রেখেছিলাম। আর আমার ইউনিফর্ম যা যা ড্রেস থাকে এক সপ্তাহ সব ধুয়েছিলাম। আজকে ওরকম কোনোটাই মানে ওইভাবে কিছুই কাজ নাই আর কি, সেটাই বলতে চাইছি। তাই এই যে জল এসেছে, এখন এই 3-4টা বোতল আছে, কালকে তো আমি সব ভরে রেখেছিলাম, এখন আর নাই, এই 3-4টা বোতলই আছে, সেইগুলো নিয়ে এখন ভরে তারপরে ঘরে নিয়ে যাব। আর তার সাথে হলো আমার বেডশিট ফেডশিট একটু কাচা লাগবে, কালকে বেডশিটটা কাচতে মনে ছিল না, তাই এখন বেডশিট ফেডশিট কেচে তারপরে কিন্তু স্নান করব। আমরা সারা সপ্তাহ কাজ করে তারপরে আবারও আমাদের ঘরের কাজ থাকে, ঘরের কাজ না করলে হয় না, তাই না? যারা জব করো সেটা জানোই যে আমাদের রবিবারটা থাকে একদম কাজ করব, ঘরের কাজের টাইমটা থাকে, আর সারা সপ্তাহ থাকে আমরা হলো অফিসের কাজ করব। একদিন একটু রেস্ট নাই, মানে কাজ তো তোমার করাই লাগবে। তাও ভালো, এই জীবনটাই ভালো জানো তো। যখন আমার কাজ থাকবে না তখন যে আমি কিভাবে থাকবো সেটাই ভাবতেছি এখন থেকে। আমাদের এই কাজটা তো আর বেশি দিন নাই, তাই মানে অনেক দুঃখ লাগে জানো তো। যতই ঝগড়া হোক, যতই যা হোক, যার সাথে যতই কথা কাটাকাটি হোক, কিন্তু তারা যখন আর দেখা যাবে না, আর এই আমরা একসাথে যাই ডিউটি, একসাথে থাকি, একসাথে খাই, সেই সেই টাইমটা আর পাওয়া যায় না। মানুষের জীবনে টাইমটা চলে গেলে কিন্তু সবই চলে যায় ওরকমই। মানে আগে যেই আমি যেখানে থাকতাম সেই সময়টা যদি আবার আসতো আরও ভালো হতো। আর এইখানে এখন আছি, অনেক গালাগালি শুনেছি, অনেক কিছু ফেস করেছি আর কি। তাও কিন্তু দেখো এই টাইমটা, এই সময়টা চলে গেলে আর কিন্তু জীবনেও আসবে না, তাই না? তার জন্য সেই সময়ের সাথে সাথে থাকলেই ভালো। যে সময়টা একদম খালি এসে যাওয়া যাবে না, তার ভিতরে কিন্তু অনেকটাই কাজ করা লাগবে। খালি এসে গেলে তো সময়টা বেকারই হয়ে গেল, যে আমার একদিন 1 ঘন্টা 1 মিনিট বেকার হয়ে গেল, আমি কিছুই করতে পারলাম না, সেইটাই আমার মনে হয় আর কি। তাই আমি ভাবি সবসময় সবাই কাজে থাকো, তারপরে তোমাদের দেখবা জীবনটাও ভালো থাকবে, শরীরটাও ভালো থাকবে, তার সাথে মনটাও ভালো থাকবে। আর যদি তোমার কাজ না থাকে না, তখন মনটাও খারাপ হয় আর জীবনটাও কিন্তু খারাপ হয়ে যায়। করে চলে এসেছি, স্নান করে কিন্তু আমার পুজো দেওয়া হয়ে গিয়েছে। চলো দেখাই, অনেক দিন পরে পুজো দিয়েছি, একদম 10 দিন হবে সেই ডোঙ্গা ভাসানি, মানে 5 তারিখ দিয়ে পুজো দিনে। আজকে কত তারিখ? 16-17 হয়ে যাবে, এতদিন হয়েছে আমি পুজো দিনে, আজকে অনেক দিন পরে পুজো দিলাম। আমার ঠাকুর ঘর, ছোট্ট ঠাকুর ঘরে ছোট্ট ছোট্ট ঠাকুর, খুব ভালো লাগে জানো তো। আমি ছোটোবেলা দিয়ে আগাগোড়া সব দিনই পুজো দিতে ভালোবাসি আর কি। আর আমি পুজো দিই সব দিন, কিন্তু অসুবিধা থাকলে তো আর দেওয়া হয় না। দেখো এই যে মাথা ধুয়ে এসেছি অ্যালোভেরা লাগিয়ে, এখন ঠান্ডায় আর মানে নাক বন্ধ হয়ে যাচ্ছে। আর এখন শীত পড়েছে, মুখে কিছু না লাগালে একদম মুখটা এরকম টেনে ধরতেছে জানো তো। তো এখন লাগাবো, চলো লাগিয়ে তারপরে কিছু খাবো। আবার খাতা দেখবে বলেছে, দেখি খাতা নিয়ে যাওয়া লাগবে। চলো রাখি তাহলে। খাতা দেখানোর ছিল, কিন্তু যে স্যার খাতা দেখবে সে নাই। আজকে রবিবার তো সবাই একটু কাজ থাকে, একটু ঘোরাঘুরি না করলে হয়? সারা সপ্তাহ তো কাজেই ব্যস্ত থাকে সবাই, তাই না? তার জন্য একটু ঘোরাঘুরি, নিজের পার্সোনাল কাজ করতে থাকবে। তারপরেই দেখো দুপুরবেলা ভাবছিলাম কি রান্না করব, তাই অনেক দিন থেকেই কচু ছিল, তাই ভাবছি কচু দিয়ে আর একটু আমের যেই কি বলবে টক টক লাগবে, যে আম কুটছে এটা দিয়ে রান্না করব, একটু টক টক লাগবে, খেতে ভালো লাগবে। বেড়ে নিচ্ছি। তাই দেখো আমার রান্না করা হয়ে গেছে। আমি রান্না করছি কচুর ঝোল, আর দুটো হলো পাশের রান্না করেছি, তারা অনেকটা হলো টক আর একটা হলো তরকারি। কেমন লাগছে অবশ্যই বলুন।